আমি সত্যি কথা আমি মারা যাইতাম, আমার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা এরপরে এটা সম্ভব হইতো না। শুনছেন না? এই কথা তার নিজের বউ বলছে। তো সে গোলাম বলি ভাই, নাম ধরে বললাম না, কিন্তু সবার পাশার নিচেই না গোরের সাথে লুটোপুটু করেছেন। শুধু তিনি একা না, দলের আরো 3-4 বহু বড় বড় মন্ত্রী তিনারা এখন তার সে বউর সাথে লুটোপুটু করেছেন। তো চেপে রেখেছে, কারণ বিএনপির সাথে তো আর আওয়ামী লীগের মতো অবস্থায় আমরাও যাইতে চাই না। বিএনপির সাথে তালুক জীবনে হয়েও নাই, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত নাও করে। সামনের বার নির্বাচন যদি আসে, সামনের নির্বাচনে আমি হয়তো দাঁড়িপাল্লার ভোটই চাবো, যদি এই ইয়েটা যদি এই অবস্থায় থাকে। আপনি যত কিছু দিয়েই বুঝান, যত আপনি বিএনপি করলে বিএনপির প্রতি আপনার ভালোবাসা থাকবে, বিএনপির প্রতি আপনার আবেগ, বা জামাতে সেটার সংখ্যা বেশি। এটা আমি মনে করি, আপনার কাছে এটার ভিন্ন কোনো মতামত থাকলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা। এখন সেই বিএনপির লোকজনও কিন্তু এটা নিয়ে ব্যাপক কোলাহল চলছে, তাদের ভেতরে খুব উত্তেজনা চলছে। তো করেন, সমস্যা নাই। যেহেতু জামাত ইসলাম করে ওই পরিবার, বা যে এমপি সাহেব নিজেও হয়তো আমাকে খুবই পছন্দ করেন, তারপরেও তার বিরুদ্ধে আমি কথা বলছি, কিছু করার নেই। তো এখান থেকে আমাদেরকে হিসাব করে তারপরে চলতে হবে। কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে যেরকম বলছে, আমি কিন্তু এটা আমার পেজে দিয়ে, সিদ্ধান্ত আপনাদের, আপনারা যেরকম করবেন। আমারে পদ দেওয়ারও দরকার নেই, আমারে আপনার সুবিধা দেওয়ার ইচ্ছাই নাই। আপনি আমারে করবেন কেমন? আমার আমি চলাফেরা চলতে পারি, আমার যা খাইতে মনে চায় জামাত ইসলামের লোকজনও, শিবিরের পোলাপানও, তারাও এইভাবে ট্রল করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা বিষয়ে আমার মাথায় আসে না, সেটা হলো বাংলাদেশের প্রতিটা গণমাধ্যম, অলমোস্ট প্রতিটা গণমাধ্যম এটা নিয়ে। আপনারা কি মানে, আমি ধরেন আওয়ামী লীগের সময় হারুনের টুনটুনি দেখানো হয়েছিল না? হারুনের টুনটুনি যখন বলৎকার করলো, সেটা নিয়ে মাদ্রাসার ছেলে বলৎকার করেছেন, কিন্তু হিন্দুদের মন্দিরে যখন কিনা করে, তখন কিন্তু আর লেখে না পুরোহিত, তারপরে না নিউজই হয় না। যেই গণমাধ্যম আজকে এটা নিয়ে নিউজ করে, এই গণমাধ্যমের বহু গণমাধ্যমের এই যে আনিস আলমগীরও কিন্তু ব্যাপক অ্যাক্টিভিটি না। আনিস আলম তো ও গে হইলে আমার কোনো সমস্যা নেই, ও গে হোক, নাহলে যার পোংমারা নিতে মন চায় পোংমারা নিয়ে, আমার এর ব্যাপারে ব্যাপক আলোচনা। এমন কোনো গণমাধ্যম আছে, এমন কোনো গণমাধ্যম, এমন ওই মাঠ থেকে আসি নাই, আমরা ওই মাঠে দেখে আসি নাই কি হয় ওইখানে। আর্মির ভিতরে এরকম শুনেছি যে বউ পাল্টায়, জানেন? এটাই বাংলাদেশে ঘটেছে। সামনে যদি আবার কারোর বেডটের হয়, গণমাধ্যম যেন আবার সেটা নিয়ে নিউজ করে, আমরা দেখবো না, তখন বুঝবো না যে আসলে ঘটনাটা কি। সবশেষ আবারও প্রিয় সংগঠন জামাত ইসলামকেই বলি, আপনাদের কাছে বাংলাদেশের মানুষের চাওয়া অনেক। আপনারা ক্ষমতায় যাইতে পারছেন কি পারেন নাই, সামনেও পারবেন কি পারবেন না সেটা বিষয় না। ওই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, সামনেও ভোট দিবে আপনাদেরকে। এখনো মানে যদি ন্যায়ের পক্ষে সবচেয়ে বেশি মানুষ কোনো সংগঠনে থাকে, সেটা আপনাদের এখানেই আছে, এটা মনে করে বাংলাদেশের মানুষ। অনেকে আছেন ভারতীয় হানি ট্র্যাপে পড়েছেন, আস্তে করে ভয় বলে দেন। কারণ আমরা ওই যে ধরা না পড়লে সবাই সাধু না, আমাদের সবার জীবনেই কিন্তু এরকম ছোটোখাটো পাপ টাপ এগুলো আছে। হ্যাঁ, তো যাই হোক, এই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।